নাম তার অনন্যা। আত্মহত্যার আগে চিরকুটে লিখে গেছে তার মৃত্যুর জন্য কে দায়ী, আর সে কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। লিখে গেছে সেই কারণটাও। কি ঘটেছিল অনন্যার সাথে, কার নামে অভিযোগ করে গিয়েছেন অনন্যা, কি লেখা ছিল সেই চিরকুটে। চিরকুটে লেখা ছিল, আমি অনন্যা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এটা লেখার জন্য এত রাতে ফেসবুকে আসেনি। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে ABM মিনহাজুর রহমান, তার পরকীয়া পার্টনার মায়ামণি, মিনহাজের বাবা AFM মিজানুর রহমান, ওর মা লাইজু এবং ওর মিউজিশিয়ান বড় ভাই শাকির আহমেদ অন্তু। কারণ ওনাদেরকে বারংবার তাদের ছেলের পরকীয়ার ব্যাপারে জানানোর পরেও তারা এগুলো বন্ধ করেনি, বরং আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উস্কানিমূলক কাজ করে গেছেন। আমার স্বামী পরক্রিয়া এবং ডোমেস্টিক ভায়োলেন্স করেই যাচ্ছে বিগত একটা বছর। আমার পতি পরমেশ্বর মিনহাজ এবং তার রক্ষিতর, যার নাম মায়া, তারা আমাকে গত পরশু তলপেটে লাথি মেরে আর হেলমেট দিয়ে হাতে গলায় আঘাত করে একদম জাস্ট শেষ করে দিয়েছে। তার আগে 6-7 রাত আমি ঘুমাইনি, বডি আর নিতে পারছে না। একটুর পর একটু নিস্তেজ হয়ে যাচ্ছি। এরপর ভাবলাম, এত কষ্ট, শারীরিক মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই হয়তো সহজ সমাধান। মিনহাজ, যদি এই পোস্টটা দেখে থাকো, তোমাদের জন্য শুভ কামনা রইল। তোমার বাবাকে মানা করে দিও জমি বিক্রি করতে না। তোমার যে মিউজিশিয়ান বড় ভাই অন্তু এই আইডিয়া তোমাকে দিয়েছে, তোর বাপের জমি বিক্রি করে হলেও এই মেহের দোনমোহরটা পরিশোধ করে বিদায় কর। মাত্র 5 লাখ টাকার অভাবে এতদিন ডিভোর্স দিতে পারলে না? বিয়েটাও তো করেছিলে আমার কাছ থেকে টাকা ধার করে। যেসব পোশাক পরো, ফ্ল্যাক্স করো, প্রতি মাসে তোমার এই ল্যাভিশিং লাইফস্টাইলকে অ্যাফোর্ড করতে হয়, এগুলো কে করতো? আমার থেকেও তো বেশি পয়সাওয়ালা সুগার মাম্মি পেয়ে গেছো। তাই এখন অ্যাট এনি কস্ট তুমি আমাকে ছাড়ার জন্য উঠে পড়ে লেগে আছো। আমাকে শারীরিক মানসিক যন্ত্রণা দিয়েছ, আমার মা বাবাকে দিয়েছ, আমার আশেপাশের সবার কাছে আমাকে ছোট করেছ। আমার অতীত জেনেই জীবনে এসেছিলে, তবুও সেই অতীতকেই ক্যাশ করে আমাকে, আমার মা বাবাকে অপদস্থ করে গেলে সব সময়। কোনো একটা বন্ধু বান্ধব নেই যাদের সাথে আমার সম্পর্কটা ভালো রাখতে দিয়েছ। ওড়না ছাড়া চলা যাবে না, দেশের বাহিরে পড়তে যাওয়া যাবে না, সব মেনে নিয়েছি। কিন্তু তবুও আমাকে সরানোর কত চেষ্টা। জানে মেরে ফেলার চেষ্টা করেছ, পানিতে বিষ মিশানো, বালিশ চাপা দেওয়া, মোবাইল ফোন দিয়ে মাথাটা ফাটালে, চাকু দিয়ে হাতে এলোপাথারি কাটলে, সবই তো করলে, শুধু ভালোটাই বাসলে না। যাকে পেয়ে ভালো আছো দীর্ঘ 4 থেকে 5 বছর, তাকেই কেন বিয়েটা করলে না? আমার জীবনটা তো এমনিই নষ্ট ছিল, আরও কেন নষ্ট করলে? আমি আর আমার মা বাবার অপমান চাই না, আরেকবার ডিভোর্সের তকমা চাই না। ডিভোর্স হলেও আমার কিছু আসতো না, কিন্তু আমার মা বাবা অনেক হেয় প্রতিপন্ন হবে এই সমাজে। সমাজ কাউকে ছাড়ে না। আমাকে মারধর করে হসপিটালাইজ হতে হয়েছে, আর সেখানে তুমি ছাড়া আমার বন্ধু বান্ধব, কলিগ সবাই ছিল। তুমি ভালো থেকো, সুন্দর সঙ্গীত করো, হার্ড ড্রাগস কমিয়ে দিও, আর তোমার মায়ামণিকে তোমার সাথে দারুণ মানিয়েছে। আমাকে আর পথের কাঁটা ভেবে অত্যাচার করো না। আমাকে সরে যেতে বলেছ, ডিভোর্স দিতে বলেছ, যেটার একটাও আমার দ্বারা হয়তো সম্ভব না, কিন্তু যেটা সম্ভব সেটা আমি বেছে নিয়েছি, আর সেটা হলো মৃত্যু। এই প্রথম আমি 1.5 বছরে আজ শান্তিতে ঘুমাবো এই খাটে, যে খাটে তুমি নেই। আজ রাতে তুমি নেই। তুমি মায়াকে ভালো রেখো, মোহগ্রস্ত হয়ে সুন্দর স্টাবলিশ মেয়েগুলোকে ভাঙিয়ে খেও না, আর কারোর জীবন নষ্ট করো না। আই হ্যাড অনলি ওয়ান লাইফ। তোমার যেহেতু আমার বাঁচা মরা নিয়ে আর কিছুই যায় আসে না, ভালোবাসা না বলেই যখন দিয়েছ, তখন এই জীবনকেও আর দরকার নেই। এই খারাপ মানুষটার জন্য কেউ চোখের পানি ফেলো না কোনোদিন পথে বসে যেও না। ইউ নো হোয়াট, মাই হার্ট হ্যাজ মোর রুমস দ্যান আওয়ার হাউস।